রাধে রাধে বন্ধুরা, আমি আজকে আমার ফ্যামিলির সাথে বৃন্দাবন রাধাকুণ্ডে যাচ্ছি রাত্রিবাস করতে। এই কার্তিক মাসে এবার এখনও একদিনও যাওয়া হয়নি, তাই আজকে যাচ্ছি আমরা। ওখানে আমাদের নিজেদের আশ্রম আছে, ওখানে থাকবো। আশ্রমে আমার শাশুড়ি মার ছোটো বোন মানে আমার মাসি শাশুড়ি মা থাকেন, উনি সাধ্বী নারী। ওই আশ্রমেই আমরা গিয়ে থাকবো, আমাদের নিজেদেরই আশ্রম। ওখান থেকে আমরা রাধাকুণ্ড পরিক্রমা করব। দেখো আমার গোপাল সোনাকে কেমন সুন্দর লাগছে, কি সুন্দর সাজুগুজু করে বসে আছে। খুব খুশি, রাধারানীর সাথে দেখা করতে যাচ্ছে বৃন্দাবন। সকাল সকাল আমরা চান টান করে বেরিয়ে পড়েছি। আজকে তো আসবো না ফিরে, কাল বা পরশু ফিরে আসবো। খুব পলিউশন আছে এর মধ্যে, দেখো কেমন কুয়াশা কুয়াশা লাগছে। আমার শাশুড়ি মা, আমার ছোট ছেলে পেছনে বসেছে। মা ওকে খুব ভালোবাসেন। আমি সামনে বসেছি গোপাল সোনাকে কুলে নিয়ে। বড় ছেলে আসেনি, ও ঘরে রয়ে গেছে। আমার হাজবেন্ডের খুব ঘুম পাচ্ছিল বারবার। অ্যাকচুয়ালি খুব অসুবিধা হচ্ছে এবার বৃন্দাবন যেতে। কারণ কি, ওই বাগেশ্বর বাবাজি যে পদযাত্রা হিন্দু রাষ্ট্রের আশায় হিন্দু রাষ্ট্র করার জন্য যে পদযাত্রা শুরু করেছেন, সেই পদযাত্রার জন্য সব দিকে রাস্তা বন্ধ। যেদিকে যাচ্ছি সেদিকেই গাড়ি ঘুরিয়ে দিচ্ছে। ওনার সাথে আরও লাখো হিন্দু পদযাত্রা করছে। এই দেখো এদিকে এসছি, হয়তো এখানেও গাড়ি ঘুরিয়ে দেবে। যেখানে আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লাগে বৃন্দাবন পৌঁছতে দিল্লির থেকে, এবার প্রায় 6 ঘন্টা লেগে গেছিলো আমাদের পৌঁছতে। যেদিকে যাচ্ছি সেদিকেই রাস্তা বন্ধ, আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। সব গাড়ি ফিরিয়ে ফিরিয়ে একদম গ্রামের রাস্তা দিয়ে আমরা লাস্টে রাধাকুণ্ডে পৌঁছেছিলাম। তাও ভালো লাগছে, বৃন্দাবন যাচ্ছি, কার্তিক মাসে রাত্রিবাস করব। গান শুনতে শুনতে সবাই খুব মজা করেই যাচ্ছিলাম। আমার ছোট ছেলে তো খুব খুশি। দেখো গোপাল কত খুশি। আমার ঠান্ডা লেগে গেছে, তাই গলার মধ্যে মাফলার জড়িয়ে নিয়েছি। ভীষণ কাশি হয়েছে কিছুদিন আমার, অ্যাকচুয়ালি পলিউশন। এই দেখো গোপাল সোনা বসে আছে সিটের মধ্যে। অ্যাকচুয়ালি এখানে এসে আমরা একটু থেমেছি, চা খেয়েছি। আমি আমার হাজব্যান্ড চা বিস্কিট খেয়েছি, গোপাল সোনা ফ্রুটি খেয়েছে, আর গোপাল সোনার প্রসাদ ফ্রুটি আমার ছোট ছেলে খেয়েছে। দেখো এখানে আমরা চা খাই, প্রতিবারই এখানে দাঁড়িয়ে চা খাই। চাটা খেয়ে নিলাম, এখন আবার বেরিয়ে পড়েছি বৃন্দাবনের উদ্দেশ্যে। আমার শাশুড়ি মা কিছুই খেলেন না, উনি তো কারোর হাতে কিছু খান না, নিজের বানিয়ে খান। এখন আমরা পৌঁছে গেছি ছোটো মার আশ্রমে। এখানে দেখো গোপাল সোনার জন্য বসার কত সুন্দর ব্যবস্থা করেছেন ছোটো মা। আমি গোপাল সোনার বিছানাপত্র সাথেই নিয়ে আসি, এখানে ঘুমোবে, বসেও থাকবে সারাদিন। এইখান থেকে গোপাল সোনাকে ছোটো মা আমাকে দিয়েছিল। এখানে এসছে গোপাল সোনা বেড়াতে, খুব ভালো লাগছে। পৌঁছে গেছি, কালকে আমরা রাধাকুণ্ড পরিক্রমা করব, সেই ব্লগটাও তোমাদের দেখাবো। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। রাধে রাধে।